দ্বিতীয় আরেকজন অহংকারী সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তার নাম হলো কারুন। আমরা সকলেই নামটা জানি। কুরআনুল কারীমের সূরাতুল কসস সূরা নম্বর 28 আয়াত নম্বর 76 আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই কারুন সে ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন ব্যক্তি। তাহলে কারুন কার বংশধর ছিলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় মানে গোত্রের একজন ব্যক্তির নাম ছিল কারুন। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে সকলকে সমানভাবে রিজিক বন্টন করেন না। সকলকে টাকা পয়সা একরকম দেন নাকি? আল্লাহ তাআলা দেন না, কাউকে বেশি দেন, কাউকে আল্লাহ কম দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 212 বলেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন। অনেকের 10 তলা, অনেকের ঝুপড়ি ঘর, অনেকে স্টেশনে থাকে, অনেকের কিছুই নাই। এই রকম আছে না পৃথিবীতে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যাদেরকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা দান করেছেন, তার মধ্যে কারুনকে কি পরিমাণ সম্পদ আল্লাহ দান করেছিলেন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সেটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল কসস সূরা নম্বর 28 আয়াত নম্বর 76 আল্লাহ বলেন, وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারুনকে এমন ধনভাণ্ডার দান করেছিলাম যার চাবি বহন করা একদল শক্তিশালী মানুষের জন্য কষ্টসাধ্য ছিল। আল্লাহ তাআলা কত সম্পদ দান করলেন যে তার সম্পদ ধনভাণ্ডার এমন দান করেছিলেন যে তার সমস্ত সম্পদের যে চাবি আছে, তালা মেরে রাখে চাবি আছে, এই চাবিগুলা বহন করার জন্য একটা দল শক্তিশালী মানুষ তারা পর্যন্ত হিমশিম খেয়ে যেত এই চাবিটা বহন করার সময়। আল্লাহ তাআলা কত সম্পদ দান করেছিলেন তাকে। এই সম্পদটা দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন যে তাকে বলা হলো যে কারুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই সমস্ত টাকা পয়সা সহায় সম্পদ দান করেছেন, এই সম্পদের মাঝে তুমি আখিরাতের নিবাস অনুসন্ধান করো, অর্জন করার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে বলেছেন। কুরআনুল কারীমের সূরাতুল কসস সূরা নম্বর 28 আয়াত নম্বর 77 আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে বলা হলো আল্লাহ তাআলা তোমাকে যে ধনভাণ্ডার দান করেছেন তার বিনিময়ে, তার মাধ্যমে আখিরাতের নিবাসের অনুসন্ধান অর্জন করার চেষ্টা তুমি করো। তাকে বলা হলো আল্লাহ যে সম্পদ দান করেছেন এই সম্পদ নিজের ইচ্ছা মতো খরচ করা যাবে না। এই সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, এই সম্পদের মাধ্যমে আখিরাতের নিবাসকে তুমি তালাশ করো, মানে তুমি এই সম্পদ দুনিয়ার বুকে আল্লাহর বিধান মোতাবেক খরচ করো। আমাদের মধ্যে অনেকে আছে না এরকম, যে সমস্ত মানুষেরা জাকাত দেওয়ার সময় কিছু যুক্তি খাড়া করে যে আমি সারা বছর একেবারে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে কষ্টার্জিত অর্থ, এই অর্থের 40 ভাগের 1 ভাগ গরিব মানুষকে আমি দিয়ে দেবো, এত বড় মাথা পাগল আমি না। এই রকমের কিছু মানুষ বলে না, কিছু মানুষ আছে। আবার কিছু এমন মানুষও আমাদের সমাজে দেখা যায় যাদেরকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছেন, দেখা যাচ্ছে 10 কোটি 5 কোটি 1 কোটি টাকা জাকাত চলে আসছে, 10 লাখ 5 লাখ এই পরিমাণ জাকাত দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য বিরাট আকারে ছবি দিয়ে ভিডিও দিয়ে এরপরে ব্যানার লাগায় যে এত টাকার জাকাত অমুক সাহেব দান করলেন। তাকে কারুনের থেকে শিক্ষা লাভ করা উচিত যে আমার যত সম্পদই আছে এই সম্পদের মালিক, প্রকৃত মালিক আমি না, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যেইখানে যেইভাবে খরচ করতে বলেছেন সেইখানে সেইভাবে খরচ করা আমার জন্য আবশ্যক, এইটাকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বললেন, যখন কারুনকে সম্পদের কথা বলা হলো, এই সম্পদের কথা বলার পরে কারুন যে উত্তরটা দিয়েছিল আল্লাহ কুরআনের ভিতরে বলেছেন। কুরআনুল কারীমের সূরাতুল কসস সূরা নম্বর 28 আয়াত নম্বর 78 আল্লাহ তাআলা বলেছেন, قال إنما أوتيته على علم عندي। কারুন বলল
আর এই সম্পদ যা কিছু আমার ধনভাণ্ডার আছে, যেই সম্পদের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী মানুষ কষ্টসাধ্য হয়ে যায়, যাদের জন্য এই সম্পদ আমি অর্জন করেছি আমার নিজের জ্ঞানের শক্তিতে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার জ্ঞানের শক্তিতে অর্জন করেছে। আমাদের মধ্যে অনেকে আছে অহংকারমূলক কথা বলে যে আমার সম্পদ, আমার যদি বুদ্ধি না থাকতো আমি সম্পদ পাইতাম না। আমার এমন টেকনিক্যালি বুদ্ধি আছে যে আমার সম্পদ কীভাবে বাড়াতে হবে এইটা আমি জানি, আর আল্লাহ বললেই সব খরচ করে দেবো এইরকম আমি না। নাউজুবিল্লাহ মিন যালিক। সব কিছু দান করার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের ফলে আল্লাহ তার সাথে কি আচরণ করেছিলেন সেই সময় আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। কুরআনুল কারীমের সূরাতুল কসস সূরা নম্বর 28 আয়াত নম্বর 81-তে আল্লাহ তাআলা বলেছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারুনকে এবং তার ভবনটাকে জমিনের মধ্যে ধসায়া দিলাম। আল্লাহ তাআলা কি শাস্তি দিলেন? ওই কারুন এবং তার যে সম্পদ বাড়িটা ছিল আল্লাহ তাআলা জমিনের মধ্যে একেবারে ধসাই ছেড়ে দিলেন, তার কোনো অস্তিত্ব আর পাওয়া যায় না।